হচ্ছে আমাদের 11 নম্বর সম্পাদ্য, পরীক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রথম কাজ কি, বিশেষ নির্বাচন। আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো অঙ্কন করব এবং খাতায় লিখবো। সেটার নাম কি, বিশেষ নির্বাচন। মনে করি ABC একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। অথবা তোমার পরীক্ষায় যদি কোন নির্দিষ্ট ত্রিভুজের নাম দেওয়া থাকে তুমি সেই নাম ব্যবহার করবে, মুখস্থ না। ঠিক আছে না, ABC দিয়ে তোমাকে লিখতে হবে এরকম নাই, PQR, ঠিক আছে না, অথবা অন্য যে কোনো নাম হতে পারে। আর পরীক্ষায় যদি কোনো নাম দেওয়া না থাকে তাহলে সহজ হলো কিনা ABC। ঠিক আছে, এই দেখো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে কি করবে, ত্রিভুজ অঙ্কন করবে। দেখো মনে করি ABC একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আমরা অঙ্কন লিখব। অঙ্কনের প্রথম ধাপ হলো আমরা ত্রিভুজের পাশাপাশি যে কোনো দুটি বাহুকে বর্ধিত করব। কি করবো, বর্ধিত করব। এই দেখো AB কে E পর্যন্ত, AB কে এবং AC কে F পর্যন্ত বর্ধিত করি। AB বাহুকে E পর্যন্ত অথবা E বরাবর এবং AC কে CF বরাবর অথবা F পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করবে, সেখানে একটা কোণ উৎপন্ন হয়, তার নাম কি, বহিস্থ কোণ। কি কোণ, এই দেখো এখানে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে না, তার নাম কি, তার নাম হবে এই দেখো EBC অথবা CBF, CBF। আর এই কোণটা কোনটা, BCF, CBE আর BCF। তখন আমরা এই দুইটা বহিস্থ কোণকে সমান বিভাগে ভাগ করব। আমরা লিখব কি, যে কোণ CBE এবং BCF এর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি। ঠিক আছে না, আমাদের বইয়ে এই দুইটা লম্ব সমদ্বিখণ্ডকে নাম দেওয়া আছে BM আর CN। এই দেখো আমরা এখান থেকে ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কি করবো, বৃত্তচাপ অঙ্কন করবো। এখন আমরা এই বৃত্তচাপকে সমান বিভাগে ভাগ করবো। এখান থেকে এখানে চাপ দেবো, এখান থেকে এখানে। এই দেখো এখন দেখো আমরা কি করবো, এই কোণগুলো সমান বিভাগে আমরা এখানে পেন্সিল কম্পাস বসিয়ে সি বিন্দুতে আমরা এখানে ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো। এখন আমরা কি করবো, এই বৃত্তচাপকে সমান বিভাগে ভাগ করবো। এটা হচ্ছে BM আর CN অঙ্কন করি। কোণ CBE এবং BCF এর সমদ্বিখণ্ড BM এবং কি করি, CN অঙ্কন করি। মনে করি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে কি করে, O বিন্দুতে ছেদ। এখন আমরা O থেকে এই BC বাহুর উপর লম্ব আঁকবো। কি আঁকবো, লম্ব আঁকার নিয়ম কি, আমরা O বিন্দু থেকে ইচ্ছাগত ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব। এই জন্য আমরা লিখবো কি, আমরা লিখবো O হতে BC এর উপর OD লম্ব আঁকি। ঠিক আছে না, এটা লিখবো। কিন্তু কি করবো, আমরা লম্ব আঁকার প্রসেস হচ্ছে এখান থেকে ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই চাপকে সমান বিভাগে ভাগ করবো। ঠিক আছে না, এখান থেকে তারপর আমরা এখানে এই বিন্দু আর এই বিন্দুতে স্কেল বসিয়ে আমরা কি করবো, এটা লম্ব। এখন তুমি কি করবে, এই O কে কেন্দ্র করে, ওকে এর অর্থ হচ্ছে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবে। এই যে কি করবে, এই বৃত্ত এই বাহুকে এবং বর্ধিত বাহুকে কি করবে, স্পর্শ করবে। এটি কি, নির্ণয় বহির্বৃত্ত, এটি নির্ণয়। এই দেখো এখানে বলছে এইভাবে কি করবে, এইভাবে বড় করে তুমি সবগুলো কি করবে, বাহু স্পর্শ করবে। ঠিক আছে না, এটি হচ্ছে আমাদের বহির্বৃত্ত অঙ্কনের নিয়ম।